काम पर लौटेंगे जूनियर डॉक्टर, लेकिन जारी रहेगा डॉक्टर्स का विरोध प्रदर्शन। अब धर्मतला में धरने पर बैठे जूनियर डॉक्टर्स। पश्चिम बंगाल में सरकारी अस्पतालों के जूनियर डॉक्टरों ने अपनी हड़ताल वापस ले ली है, लेकिन उनका कहना है कि जब तक उनकी मांगें पूरी नहीं हो जाती तब तक वे धर्मतला इलाके में धरने पर बैठे रहेंगे। सुप्रीम कोर्ट द्वारा ये टिप्पणी किए जाने के एक दिन बाद कि डॉक्टरों को इन पेशेंट और आउट पेशेंट दोनों विभागों में ड्यूटी आवश्यक करना चाहिए, पश्चिम बंगाल में आंदोलनकारी जूनियर डॉक्टरों ने मंगलवार को पूर्ण रूप से काम बंद कर दिया था। वहीं आरजी कर की पीड़ित को लेकर आज एक बार फिर से जूनियर डॉक्टरों ने रैली निकाली। प्रदर्शनकारी डॉक्टरों की मांग है कि राज्य सरकार अस्पताल में सुरक्षा बढ़ाने की आवश्यकता सहित विभिन्न मुद्दों पर ध्यान दे। मंगलवार सुबह से अनिश्चितकालीन और पूर्ण रूप से काम बंद करने के अपने फैसले की घोषणा करने से पहले डॉक्टरों ने लगभग पूरी रात गवर्निंग बॉडी की बैठक की और अब डॉक्टरों ने घोषणा की है कि वे काम में शामिल होंगे, लेकिन धर्मतला में अपना विरोध प्रदर्शन जारी रखेंगे। दुर्गा पूजा उत्सव के बीच जूनियर डॉक्टर धर्मतला मेट्रो चैनल पर धरने पर बैठेंगे। जूनियर डॉक्टर मेट्रो चैनल के सामने धरने पर बैठे हैं और आने वाले दिनों में भी बैठे रहेंगे। डॉक्टरों के प्रतिनिधि मंडल ने प्रेस कॉन्फ्रेंस करते हुए कहा, आरजी कर मामले की जांच की धीमी गति से कार्रवाई से हम दुखी हैं। पिछले 50 दिनों से सरकारी अस्पतालों में केवल कुछ प्रतिशत सीसीटीवी कैमरे ही लगाए गए हैं। सागर दत्ता मेडिकल कॉलेज और अस्पताल में डॉक्टरों पर हमला चिकित्सकों की अपर्याप्त सुरक्षा को दर्शाता है। डॉक्टरों पर इस तरह की हमले की पुनरावृत्ति कुछ अन्य सरकारी अस्पतालों में भी हुई। हम इस भयानक भय की स्थिति में असुरक्षित महसूस कर रहे हैं। কেন পাওয়া যাবে না? তাহলে আমরা 56 দিন আন্দোলন করেছি যে সততার সাথে, যে নিষ্ঠার সাথে, তাহলে আমরা এই কর্মবিরতি যখন তুলছি আমাদের এর পরের সময় থেকে আপনারা দেখতে পাবেন। বলছি নির্যাতিতার মা বাবার উদ্দেশ্যে কি বলবেন? আপনারা আন্দোলন করে যাচ্ছিলেন, তার আপনাদের আন্দোলনের দিকে তাকিয়েছিলেন, ওনাদেরকে এই যে প্রত্যাহার করলেন অন্যরকম, ওনাদের উদ্দেশ্যে কিছু বলবেন? যে জায়গাটা বলতে চাই সেটা হচ্ছে আমরা সিজ ওয়ার্ক প্রত্যাহার করেছি, কর্মবিরতি প্রত্যাহার করেছি, আমরা আন্দোলন থেকে প্রত্যাহার করিনি। তাহলে আন্দোলনের বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন ফর্ম, বিভিন্ন জায়গা, সেই জায়গাগুলো আমাদের চলবে। তাহলে ন্যায় বিচারের দাবিতে আমার সহযোদ্ধা যেভাবে বললো, ন্যায় বিচারের দাবিতে আমাদের লড়াই শেষ দিন অবধি চলবে। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে কাকু কাকিমার প্রতি যে আমাদের জায়গা থেকে যে ভরসা আপনারা রেখেছিলেন, আমি এই ধর্মতলার কমন মঞ্চ থেকে যে জায়গাটা বলে যেতে চাই যে ন্যায় বিচারের দাবিতে এই ছাত্রছাত্রীরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট শেষ অবধি লড়বে। চলছে, চলবে। We want, we demand justice. 9 তারিখ যখন যে ঘটনা ঘটে সেই জায়গা থেকে আরজি করের গুটি কয়েক ছাত্রছাত্রী, পিজিটি স্টুডেন্ট, সিনিয়র চিকিৎসকদের সহায়তায় আজকে আমরা এই 56 দিনের আন্দোলন শুরু করেছিলাম। তখন কি কেউ ভেবেছিল যে কলকাতা পুলিশের সিপিকে ট্রান্সফার করতে হবে? তখন কি ভেবেছিল আরজি করের বুকে যে ক্রিমিনালাইজেশন চলে, যে আরজি করের বুকে থ্রেড কালচারের যে জন্মভূমি, সেই জায়গা আরজি করের বুকে ছিল, সেই দুর্দণ্ড প্রতাপ সন্দীপ ঘোষ সে আজ জেলের অভ্যন্তরে থাকবে? তাহলে আপনারা যেমন এই জায়গা ভাবতে পারেননি সেদিন, তাহলে আজকে সেই জায়গা থেকে আপনাদেরকে ভেবে দেখতে বলবো, এই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টকে ছোট বলে ভাববেন না। আমরা কাজে ফিরেছি, এটা ঠিক। তাহলে আমাদের দিক থেকে আমরা কর্মবিরতি তুলেছি মানে আন্দোলন শেষ করে ফেলেছি এরকম নয়। আপনারা যারা সংবাদ মাধ্যমের কর্মীরা আছেন তারা জানেন, কলেজে কলেজে আমরা কনভেনশন করেছি, টিচারদের মতামত নিয়েছি। কি মতামত নিয়েছি? এই আন্দোলনের জায়গা থেকে কর্মবিরতি ছাড়াও নানান যে ফর্ম আছে, নানান ফর্ম অফ প্রোটেস্ট, তার একটা জায়গা আমরা অলরেডি আপনাদের কাছে ঘোষণা করেছি। তাহলে আমাদের কাছ থেকে যে এই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট কলকাতা পুলিশের ট্রান্সফার করাতে পারে, সিপি ট্রান্সফার করাতে পারে, ডিএমই ডিএসএইচ এর ট্রান্সফার করাতে পারে, এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষের মতন লোককে আজ জেলের অভ্যন্তরে থাকতে হয়, অভয়ার বিচারের দাবিতে তাদের যে আন্দোলন, সেই আন্দোলনে সারা বাংলা সম্পৃক্ত হতে পেরেছে। সেই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরসদের জায়গাকে কোনোভাবেই ছোট করে দেখবেন না। আমরা তো আছি, আপনারাও থাকুন। কেন কি ওরা বললো কি ব্যবস্থা হচ্ছে, একবার কথা বলেন। সেটা হচ্ছে জুনিয়র ডাক্তার আপনারা লাগাতার বলেছিলেন যে গতকাল আপনাদের কনভেনশন ছিল, বলেছিলেন যেখানে
প্রত্যাহার করুক, সেই বিষয়ে তারা মেনে নিয়েছে। তারা না, দেখুন, এটা প্রথমেই বলি, আমরা কখনো সরাসরি ওদেরকে প্রত্যাহার করার কথা বলিনি। তার কারণ আমাদের এই স্থির বিশ্বাস ছিল যে আমাদের জুনিয়র ডাক্তাররা অত্যন্ত সংবেদনশীল এবং তাদের দায়িত্ব জ্ঞান যথেষ্ট আছে। তারা রাজ্যের মানুষের স্বাস্থ্যের কথা ভেবে তারা যে কর্মবিরতিতে ইতি টেনেছে, এটা অত্যন্ত অভিনন্দনযোগ্য। আমরা সেই জন্য তাদেরকে কুর্নিশ জানাই। পাশাপাশি এটাও বলতে চাই, তারা যে 24 ঘন্টার অবস্থান ঘোষণা করেছে, নিশ্চয়ই সরকার তার সংবেদনশীলতার পরিচয় দেবে, তার দায়িত্বের পরিচয় দেবে, যাতে জুনিয়র ডাক্তারকে তাদের পরবর্তী কর্মসূচি যে অনশন, তাতে যেতে না হয়। আমরা সরকারের কাছে আবেদন করছি আবারও, আপনারা সংবেদনশীল হন। জুনিয়র ডাক্তার যে দাবি করেছে সেটা এমন কিছু বিরাট দাবি না, সেটুকুই খুবই নিতান্তই ছোট দাবি। আপনারা মেনে নিন এবং জুনিয়র ডাক্তারদেরকে অনশনে যেতে বাধ্য করবেন না। জুনিয়র ডাক্তাররা যদি অনশনে যেতে বাধ্য হন, সেক্ষেত্রে আমরাও এটা বলতে পারি, আমরা সিনিয়র ডাক্তাররাও চুপ করে থাকবো না। আমরাও এই আন্দোলনের মাত্রা বাড়াবো এবং আমরাও এই আন্দোলনের সাথে পুরোপুরি ভাবে আছি। আমাদের সর্বশক্তি নিয়ে আমরা আন্দোলনের পাশে থাকবো। যেটা অনশন করবে, আপনারা কি থাকবেন? অবশ্যই, যদি প্রয়োজন হয় আমরাও অনশনে যোগদান করব। আর লাগাতার যে অবস্থান করবে, যে অবস্থান শুরু হচ্ছে, আমাদের পূর্ণ সমর্থন আছে। আমরা সিনিয়র ডাক্তাররা, আমাদের জুনিয়র ডাক্তার ভাইরা আমাদের যে কর্মক্ষেত্রে ফিরে যাচ্ছে, তাহলে বুঝতেই পারছেন আমাদের কিছু সিনিয়র ডাক্তারের উপরে কিছু তাদের দায়িত্ব কিছু কম হবে। স্বাভাবিকভাবেই আমরা সেই আমাদের যেটুকু কাজের উদ্বৃত্ত সময় পাবো, আমরা এই পুরো সময়টা আমরা আন্দোলনের মঞ্চে দেবো, অবস্থানে দেবো এবং আমরা তাদের সাথে থাকবো। ছোট্ট ঘটনা ঘটেছিল এই এখানে যারা অবস্থানে, তার আগে পুলিশ জুনিয়র ডাক্তারকে মেরেছে এবং লাঠি মেরেছে, চ্যাংদুলো নিয়ে গেছে। এই বিষয়টি এবং গুন্ডা বলে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং অত্যন্ত নিন্দনীয় ঘটনা যে কলকাতা পুলিশের কেউ কেউ এবং তারা ইউনিফর্ম না ব্যবহার করে তারা আমাদের একজন জুনিয়র ডাক্তারকে মেডিকেল কলেজে তাকে ধরে টেনে হিঁচড়ে নামিয়েছে। এটা অত্যন্ত নিন্দনীয় এবং আমরা এখনো এটা বলিনি যে নতুন পুলিশ কমিশনার যিনি এসছেন, তিনি যদি মনে করে থাকেন যে আমাদের কোনো চিকিৎসক কোনো প্রতিবাদীর ওপরে এই আক্রমণ করে তিনি ছাড় পেয়ে যাবেন, এটা কিন্তু তিনি ভুল বুঝবেন, এটা ভুল করছেন। আমরা এই হুঁশিয়ারি দিতে চাই, যদি কোনো প্রতিবাদী কোনো জুনিয়র ডাক্তারের কোনো রকম আক্রমণ করা হয়, আমরা কিন্তু চুপ করে থাকবো না। পশ্চিম বাংলার চিকিৎসক সমাজ, সাধারণ মানুষ এর বিরুদ্ধে গর্জে উঠবে এবং সেই গর্জে ওঠাটা কিন্তু অত সহজ হবে না এই সরকারের পক্ষে, এই পুলিশ বাহিনীর পক্ষে।